আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা হচ্ছে যে ডিসক্রিট ম্যাথমেটিক্সের আমাদের যে মিডের সিলেবাস ওটা শেষ হইছে, মানে অফিসিয়ালি শেষ হইছে। তো আমরা হচ্ছে যে আজকে পুরা এই পুরা মানে মিডের সিলেবাস পুরা জিনিসটা হচ্ছে আমরা রিভিশন দিব। কিন্তু রিভিশনটা আমরা একসাথে দিব না, কয়েক সেগমেন্টে ইয়া করবো আর কি, ঠিক আছে? তো আজকে প্রথম সেগমেন্টে যতটুকু সময় আমরা কভার করব, তারপরে বাকিটা আস্তে আস্তে ইয়া হবে। তো প্রথম সেগমেন্ট আমরা প্রথম থেকে শুরু করব, সেটা হচ্ছে কি সেট। ঠিক আছে, তো আমরা আগে তো আমাদের এখানে কি কি আছে একটু দেখে নিই। আমাদের হচ্ছে যে সেটের ইন্ট্রোডাকশন, সেটের অপারেশন থাকবে এবং রিপ্রেজেন্টেশন অফ সেট থাকবে, এবং এই সেটের অ্যালজাব্রিক এই প্রপার্টিস থাকবে, এবং কম্পিউটার রিপ্রেজেন্টেশন অফ সেট। ঠিক আছে, তো মোটামুটি এসব জিনিস হচ্ছে এখানে আসবে। তো আমরা হচ্ছে প্রথমে সেট জিনিসটা কি, এটা আমরা মোটামুটি সবার ধারণা আছে। এখানে জাস্ট একটা এই সংজ্ঞা দেওয়া আছে যে A set is a well-defined collection of distinct object. Well-defined মানে কি, সুসজ্জিত, এবং distinct object মানে কি, মানে একে অপরের সাথে মিল নেই, ইউনিক বলা যায়। ঠিক আছে, তো এমন কিছু ইউনিক অবজেক্টের সুসংগঠিত ওই কন্ডিশনটাকেই, কালেকশনটাকে কি বলা হয়, আমাদের সেট বলা হয়। তো এখানে ওই যে ওয়েল ডিফাইন্ড এবং ডিস্টিংক্ট অবজেক্ট এবং ডিস্টিংয়ের মধ্যে কিছু এই ডেফিনিশন বা কিছু এক্সাম্পল দেওয়া আছে যাতে আমরা বুঝতে পারি। তো ওয়েল ডিফাইন কি বলছে যে এ সেট টু বি ওয়েল ডিফাইন ইফ ইট ইজ পসিবল টু এস্টাবলিশ দ্যাট এনি গিভেন অবজেক্ট বিলং টু দ্য সেট। ঠিক আছে, মানে আমাদের যে অবজেক্টগুলো থাকবে, ওই অবজেক্টগুলো কিন্তু কি ওই সেটের এই কি হতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে, বিলংস টু হতে হবে। এটাকে বিলংস টু কে এভাবে প্রকাশ করে আর কি। ঠিক আছে, এই যেভাবে ই টাইপের মতো করে বিলংস টু, এবং অবজেক্ট কি, যে আমাদের যে জিনিসগুলো ওই সেটের অন্তর্ভুক্ত থাকবে, এই যে এখানে যেগুলো থাকবে সেগুলো কি আমাদের সেট। এবং ডিস্টিংক্ট কি, মানে একটা সেট আরেকটার সাথে কোনো মিল থাকবে না। যেমন এটা যদি 1 হয়, এটা হবে 2, এটা হবে 3 বা 4 এরকম। ঠিক আছে, তো এখন এখানে একটা যে এখানে তো ওয়েল ডিফাইন্ড মানে কি, ওই জিনিসটা কি, মানে এটাকে আমরা ডিফাইন করতে পারতেছি। ঠিক আছে, বাট নট এখানে এখন ঠিক আছে, এটা ডিফাইন করছে, এটা আমরা ডিফাইন করতে পারতেছি, এটা ঠিক আছে, এটা বুঝতে পারছি। বাট আমরা এটা কিন্তু অর্ডারলি হইতে পারে, আবার মানে আনঅর্ডারলি হইতে পারে। সাপোজ 2, 3, 1 এরকম হইতে পারে, অথবা 1, 2, 3 এটা হইতে পারে। দ্যাট মিনস ডিফাইন করব, ঠিক আছে, বাট অর্ডার মেনটেন করা নট নেসেসারি। ঠিক আছে, অর্থাৎ অর্ডার মেনটেন করতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট কিন্তু ডিফাইন করা যেতে হবে এবং একে অপর থেকে ডিস্টিংক্ট হইতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি টোটাল সেটের একটা ডেফিনেশন। আমরা হচ্ছে পরবর্তীতে যে এই যে এখানে আরো ইন ডিটেলস দিছে যে স্যার এই যে দেখ আনঅর্ডার্ড কালেকশন, দেখছো আমি যেটা এখন বলছি, অর্থাৎ অর্ডারলিও হতে পারে আর আনঅর্ডারলি হলে কোনো সমস্যা নেই। তো এখানে বলছে অ্যাসেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট কল্ড এলিমেন্টস অর মেম্বার। অর্থাৎ এখানে যেই অবজেক্টগুলো থাকবে এগুলোকে এলিমেন্টস বলে অথবা মেম্বার বলে অফ দ্য সেট। অ্যাসেট ইজ টু বি কন্টেইন ইটস এলিমেন্ট, অর্থাৎ একটা সেট এ যদি হয় এ কিছু এলিমেন্ট কন্টেইন করবে, এবং ওই সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট এ হয় তাহলে আমরা বলতে পারি কি এ বিলংস টু ক্যাপিটাল এ। ঠিক আছে, টু ডিনোট দ্যাট এ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট, মানে এটা বোঝাচ্ছে এই এটা এই এ সেটের কি মেম্বার। তো এটাকে আমরা ডিনোট করি কিভাবে, এই সাইনটা দিয়ে। যদি মেম্বার না হয় তখন ডিনোট করি কিভাবে, নট বিলংস টু, এভাবে কেটে দিব। ঠিক আছে, এটা মেম্বার করে, তার মানে এটা বোঝাচ্ছে কি অ্যাসেটটা এই মানে এই এলিমেন্টটা এই অ্যাসেটের কি মেম্বার নয়, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো আশা করি সেট কি এবং সেটের হওয়ার জন্য যে কন্ডিশনগুলো, এবং সেটের মেম্বার হলে কিভাবে রিপ্রেজেন্ট করব, মেম্বার না হলে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে যাই। এখন হচ্ছে যে আমরা কিছু ইউনিভার্সাল সংখ্যা, মানে ইউনিভার্সাল টার্ম দেখবো যে এই ক্ষেত্রে আমাদের ইউজ হতে পারে সেডিয়াতে। তো এখানে হচ্ছে এন দ্বারা আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, অল ন্যাচারাল নাম্বারস মিন 1, 2, 3, 4, মানে যত ধরনের ন্যাচারাল নাম্বার থাকতে পারে। ঠিক আছে, আর জেড দ্বারা ইন্টিজার পূর্ণ সংখ্যা বোঝায়, এবং জেড এর আগে যদি পজিটিভ থাকে তাহলে শুধু পজিটিভ, আর এখানে একটা জিনিস মিস দিচ্ছে, মাইনাস থাকলে কি এখানে সব জায়গায় মাইনাস হবে। ঠিক আছে, ওকে। এখন আরেকটা কথা, এই এখানে হচ্ছে যে এটা দিছে, বাট এটাকে একটু আমি আরেকটু ইলাবোরেট করতে চাচ্ছি আর কি। ঠিক আছে, কিভাবে মানে একটা জিনিস এটা মানে নট নেসেসারি আমাদের তেমন একটা আসবে, বাট লজিকের জন্য শিখে রাখা ভালো আর কি। তো এখানে একটা জিনিস দিছে, এটা দেখ, কিউ দিয়ে একটা জিনিস দিছে। ঠিক আছে, তো কিউটাকে বলতেছে রেশনাল নাম্বার। তো রেশনাল নাম্বার মানে হচ্ছে যে যে এখানে একটু যদি তুই এখানে হাবি যাবে অনেক কিছু লিখছে, আমি একটু বলে দিই।
আমরা ছোটবেলায় একটা কথা শিখছিলাম মূলদ সংখ্যা, ঠিক আছে? তো রেশনাল নাম্বার মানে হচ্ছে এই মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কারা? যেসব সংখ্যাকে এক্স যদি একটা সংখ্যা হয়, এটাকে তুই যদি পি বাই কিউ এরকম ভগ্নাংশ মানে এরকম ভগ্নাংশ আকারে যদি তুই রিপ্রেজেন্ট করতে পারোস, তখন সেটাকে বলা হয় কি? রেশনাল নাম্বার, ঠিক আছে? তো এখন তার মানে যেসব সংখ্যাকে এরকম আকারে প্রকাশ করা যায় না, বা নট ইকুয়ালস টু যারা প্রকাশ করে তাদের কি অমূলদ সংখ্যা বলে আর কি, ঠিক আছে? এটা হ্যাঁ ইরেশনাল নাম্বার বলে আর কি, অমূলদ সংখ্যা, ঠিক আছে? তো এখন এই জিনিসটা কি তো তো এটাই আর কি, যে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার। তো এখন হচ্ছে যে বাস্তবে তাহলে তার মানে আমি বলতে পারতেছি কি এই যেগুলোকে হচ্ছে যে তুই অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবি, কথা হচ্ছে এটা আর কি। তো এখন ভগ্নাংশ হচ্ছে যে আবার তিন প্রকার হয়, ঠিক আছে? সসীম ভগ্নাংশ, আবৃত ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই সসীম ভগ্নাংশ, আমি এখন কি বলছি, ভগ্নাংশ মানে এটা তো ভগ্নাংশ না। তো ভগ্নাংশ তিন রকম হতে পারে, এই সসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ, তারপরে কি বলছি, আবৃত ভগ্নাংশ, আবৃত, ঠিক আছে, এবং অসীম ভগ্নাংশ, ঠিক আছে, অসীম ভগ্নাংশ, ঠিক আছে, এটা সসীম। তো এই যে সসীম ভগ্নাংশ এবং আবৃত ভগ্নাংশ, এই দুইটা কিসের মধ্যে পড়ে? এই দুইটাই মূলদ সংখ্যার মধ্যে পড়ে, মানে রেশনাল নাম্বারের মধ্যে পড়ে। এখন সসীম এবং আবৃত দশমিক এগুলো কি? অর্থাৎ তুই যদি এই যে ধর কোন একটা সংখ্যা ধরে নিলাম আমি এরকম যে 54.753, এটা একটা সসীম ভগ্নাংশ। কেন বলতেছি আমি? কারণ এই যে দশমিকের পর আমি যত ঘর আছে এগুলো আমি কি করতে পারতেছি, কাউন্ট করতে পারতেছি। যদি দশমিকের পর যদি কাউন্ট করতে পারি যে কয়টা মানে ঘর বা কয়টা সংখ্যা আছে, তখন সেটা কি হয়ে যায়, সসীম ভগ্নাংশ হয়ে যায়, এবং সেটা মূলদ সংখ্যার মধ্যে পড়ে। তার মানে তাহলে এটা বোঝাচ্ছে অসীম মানে কি হবে, মানে তুই দশমিক ঘর কতগুলো মানে শেষই হয় না, মানে তো এটা অসীম ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, এটা চলতে 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 থাকে, মানে কন্টিনিউয়াস, এটা হচ্ছে অসীম। আর আবৃত দশমিক কি, ইটস লাইক রিপিট হবে, বুঝছস? মানে কিরকম, যেমন আমি বললাম কি, সাপোজ 5.1276 5, একটু দূরে লিখে ফেলছি, সরি, 5675, আবার 675। তো এরকম হচ্ছে, এখানে তুই একটা জিনিস খেয়াল করে যে 675 675 এরকম কন্টিনিউসলি এটা আসতে থাকবে, ঠিক আছে? তো এরকম কন্টিনিউস যদি আসতে থাকে, তাহলে সেটাকে সংক্ষেপে এভাবে ডিনোট করে আর কি, 1 2 7, যেখান থেকে শুরু হয়েছে এবং যেখান থেকে রিপিট হচ্ছে, মনে কর এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, ওই জিনিসটা রিপিট হচ্ছে। তখন হচ্ছে এই যে যে সংখ্যা থেকে শুরু হচ্ছে ওটার উপর একটা বিন্দু দেওয়া হয়, এবং যে সংখ্যা থেকে শেষ হয়ে আবার শুরু হবে ওই বিন্দুর উপর দেওয়া হয়, ঠিক আছে? তখন এই জিনিসটাকে জাস্ট এভাবে রিপ্রেজেন্ট করে, বারবার না লিখে জাস্ট এভাবে, তখন বোঝা যায় যে এই সংখ্যাটা কন্টিনিউয়াসলি রিপিট হচ্ছে। তখন এটা কি হয়ে যায়, ওই আবৃত হয়ে যায়, মানে রিপিট হয়। তো এই দুইটা হচ্ছে কি, এই রেশনাল নাম্বারের মধ্যে পড়ে, এবং অসীমটা ওই ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে? তো আশা করি এই রেশনাল নাম্বারের বিষয়টা হচ্ছে সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা নেক্সটটাতে চলে যাই, রিয়েল নাম্বার। আমি হচ্ছে এগুলো একটু মুছে ফেলি, ঠিক আছে, একটু হ্যাজার্ড হয়ে গেছে। ওকে। তো এটা হচ্ছে যে জাস্ট একটু বেসিকটা দিলাম, এটা নট নেসেসারি আসবে এরকম, বাট জানা রাখতে অসুবিধা কি, ঠিক আছে? আমি হচ্ছে এগুলো একটু মুছে ফেলি। হুম। বিশেষ করে যারা 9 10-এ পড়াবি তাদের জন্য এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ আর কি, প্রথম চ্যাপ্টারই এটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে রিয়েল নাম্বারস কি? মানে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মানে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের সমষ্টি, মানে যতগুলো রেশনাল নাম্বার আছে, অর্থাৎ আমি রেশনাল নাম্বারকে আর আর ইরেশনাল নাম্বারকে আর, মানে এই পুরো জিনিসটাকেই কি বলা হয়, আমার রিয়েল নাম্বার বলা হয়, ঠিক আছে? এখন রেশনাল নাম্বারের মধ্যে কি আছে, ভগ্নাংশ আছে, এবং এই পজিটিভ নেগেটিভও আছে, তারপরে কি আছে, দশমিক রুটও আছে, তারপরে কি মানে মোটামুটি সব কিছুই আছে, বুঝছো? তাই মানে রিয়েল নাম্বার হচ্ছে এটা আর কি, মানে সব কিছু মিলাই যা আছে সবগুলো মিলে কি হচ্ছে আমাদের এই রিয়েল নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই রিয়েল নাম্বারটা হচ্ছে আর
রিয়াল রিয়েল নাম্বারের আগে কি হইতে পারে, এখন রিয়েল নাম্বারকে তুই দুই ভাগে ভাগ করতে পারো, সেই পজিটিভ রিয়েল নাম্বার আবার আর মাইনাস দিলে নেগেটিভ রিয়েল নাম্বার। আর আমাদের সি দিয়ে কি ওই কমপ্লেক্স নাম্বার বোঝাইছে আর কি, অর্থাৎ এই এভাবে যেগুলো থাকে এরকম জটিল সংখ্যা যেগুলো, এগুলো হচ্ছে কমপ্লেক্স। তো এগুলো আমাদের আসলে এখন লাগবে না, আমরা হচ্ছে যে আমি এক্সট্রা আরো বেশি ইয়া করে ফেলছি সিলেবাসের বাইরে, তো আমাদের জাস্ট এটার কনসেপ্টটা আর এটা কি এটা জানলেই হবে, আর বাকিগুলো তেমন একটা, আর এগুলো তো মোটামুটি আমরা বুঝতে পারছি। তো এগুলো হচ্ছে আমাদের কিছু ইউনিভার্সাল টার্ম আর কি, ঠিক আছে, এগুলো হচ্ছে একটু দরকার থাকে। মানে আমাদের তো ওই সেট গঠন, আমরা একটা এই ছোটবেলায় একটা ইয়া পড়ছিলাম না, সেটকে দুই ভাগে, সেট গঠন পদ্ধতি, তারপরে দুই ভাগে প্রকাশ করা যায় পড়ছিলাম না। এটা কি একটা বলে কি জানি, ওই সেট গঠন পদ্ধতি আর সেট এই প্রকাশের দুইটা, সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে কি, আম, এটা ভুলে গেছি আমি। ও তালিকা পদ্ধতি, আচ্ছা। রোস্টার মেথডটা কিন্তু এই আমাদের এখানে এই ছিল, বাট আমাদেরকে করে না আর কি। বাট রোস্টার মেথড পদ্ধতিটাও মানে ইম্পর্টেন্ট আছে। তো এই সেটকে আমরা কিভাবে প্রকাশ করি? দুইভাবে, একটা হচ্ছে যে কি ওই রোস্টার মেথড, আর একটা সেট বিল্ডার মেথড, এই দুইভাবে প্রকাশ করতে পারে আর কি, ঠিক আছে। তো এই যে আমাদের এগুলো ইয়ে আছে, এই আমরা এগুলো জানি, তো এইগুলো আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের সেট আর কি, বিভিন্ন সেটের নাম আছে না, তো তো ইউনিভার্স সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সেই এমটি সেট, এই যে এভাবে এমটি সেট, ফাইনাইট ইনফাইনাইট, এগুলো হচ্ছে যে মানে সসীম সেট, অসীম সেট, সাবসেট অফ এ গিভেন সেট, তো এগুলো আমরা হচ্ছে দেখবো। প্রপার সেট, পাওয়ার সেট, এগুলো আমরা দেখবো। তো আচ্ছা, এগুলো কি আহ, হ্যাঁ, দেখি আমি, যদি সিমেট্রিক ডিফারেন্স অফ, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে দেওয়া হয় নাই। আচ্ছা, আমি কয়েকটা জিনিস হচ্ছে এখানে একটু বলি, তাহলে আমাদের জন্য বেটার হয়। আচ্ছা, ইউনিভার্সাল সেট মানে যেটা হচ্ছে মানে মানে যেটাকে প্রমাণ সেট ধরা হয় আর কি, তো এই সেটের মধ্যে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। মানে তুই যদি প্রমাণ সেট হিসেবে 1 থেকে 10 ধরস, তাহলে ইউনিভার্সাল সেট কি হবে, 1 থেকে 10 পর্যন্ত হবে, ঠিক আছে। এমটি সেট মানে হচ্ছে আমরা জানি এটা খালি সেট, এটা ইয়ানা। ফাইনাইট সেট মানে কি মানে কিছু লিমিটেড সংখ্যা থাকবে, সেট ইয়া থাকবে, মানে এলিমেন্ট থাকবে, এগুলোকে ফাইনাইট। ইনফাইনাইট হচ্ছে কি কি বলে এটাকে, ইনফাইনাইট মানে হচ্ছে অসীম, এই অসীম সংখ্যক ইয়া থাকবে, মেম্বার থাকবে, ওটাকে কি ইনফাইনাইট সেট বলা হয়। আচ্ছা, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আহ, সেটা হচ্ছে সাবসেট, ঠিক আছে। সাবসেট জিনিসটা হচ্ছে যে কিরকম, আমি একটু যদি এখানে আঁকাবো নাকি এক্সেল ইড্রোতে চলে যাব, এক্সেল ইড্রোতে চলে যাবো বেটার, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে কিছু একটা জিনিস দেখাই। সাপোজ আমার একটা সেট যদি হয় পি, এবং ওহো, বাজে হয়ে গেছে লেখা, ঠিক আছে। আমার একটা সেট যদি হয় পি, এবং ওই সেটের মধ্যে কি আছে, এক্স, ওয়াই এবং জেড আছে, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে এই সেটের সাবসেট কি কি পসিবল, তাহলে আমরা একটু চিন্তা করলে দেখবো কি, তাহলে এই সেটে একটা সাবসেট হবে এক্স, ঠিক আছে, আরেকটা সেট হবে কি ওয়াই, আরেকটা সেট হবে কি জেড, ঠিক আছে। এরপর এখানের মধ্যে কি, তাহলে এখানে হচ্ছে কি একটা সেট হবে কি, মানে এখানে প্রতিটা এলিমেন্টের একটা কি সাবসেট হবে, তারপরে আরেক কি হবে, তারপরে দুইটা এলিমেন্ট নিয়ে যাবে, এক্স ওয়াই, তারপরে কি ওয়াই জেড, তারপর কি হবে জেড এক্স জেড হবে। এরপরে এই সেটটাই আবার কি নিজের উপসেট, ঠিক আছে। দ্যাট মিনস এক্স ওয়াই জেড। আচ্ছা, বুঝতে পারছোস, তাহলে এগুলো কি, এগুলো সবগুলোই কি হবে, সাবসেট অফ পি, ঠিক আছে। আচ্ছা, আমি কি কিছু মিসিং করতেছি এখানে? না, এখানে আমি একটা জিনিস মিস মিস করতেছি, সেটা হলো কি ফাঁকা সেটটা। এই ফাঁকা সেটও এই সেটের কি সাবসেট হবে, ফাঁকা সেটের সবকিছু, সব এলিমেন্ট, সব সেটেরই কি হয় তোর ওই কি সাবসেট হয়, এই ঠিক আছে। তো এটা মনে রাখবি, যদি আমাদেরকে যদি ফাঁকা কোনো এলিমেন্টের সাবসেট বলে, তাহলে ফাঁকা সেটটা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, মানে একটা ইকুয়েশন টাইপের বের করতে পারি। তো আমাকে যদি বলে পি একটা সেট, এবং এটার সাবসেট কয়টা হবে যদি এরকম যায়, তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n - 1। এখানে n কি, এখানে n হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ মেম্বার বা এলিমেন্ট,
ঠিক আছে, এখানে যদি 3 থাকে, 3 টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, -1 মিনস 7। ঠিক আছে, দেখি আমরা 7টা আসছে কিনা। 1 2 3 4 5 6 7 8। কিরে, এটা কি হয়ে গেছে? ও আচ্ছা, সরি, আমি একটু ভুল করছি। এখানে -1 না, -1টা হবে কি জানোস, ওই প্রপার সেটের। ঠিক আছে, আমাদের এই প্রকৃত সেটের ইয়া হবে কি, এই সাবসেটের ইকুয়েশন হবে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n হবে কি আমার এই সাবসেট, এই সেটের সাবসেটের সংখ্যাটা। আর 2 টু দি পাওয়ার n-1 হবে এই প্রপার সেটের, মানে প্রকৃত সেটের, ওই উপসেট, সরি, প্রকৃত উপসেটের প্রপার সাবসেটের এই ইকুয়েশন এটা। ঠিক আছে, তো প্রপার সাবসেট কি এটা আমরা দেখব। হুম, আচ্ছা, এখানেই আমরা হচ্ছে দেখে ফেলি প্রপার সাবসেট। তো প্রপার সাবসেট হচ্ছে যে ওই সাবসেট, মানে আমরা বলছি না ওই ওই সেটটাই ওই সেটের আবার উপসেট। তো প্রপার সাবসেটে জাস্ট এই জিনিসটা মিসিং থাকে আর কি, মানে এই জিনিসটা থাকে না। এই জিনিসটা আমরা যদি বাদ দিয়ে দিই তখন এটা কি হয়ে যাবে, প্রপার সাবসেট হয়ে যায়। ঠিক আছে, আর এটা সহ লিখলে এটা কি হয়ে যায়, শুধুমাত্র সাবসেট। তো শুধুমাত্র সাবসেটের জন্য আমার ইকুয়েশন হচ্ছে এটা, আর প্রপার সাবসেটের জন্য ইকুয়েশন হচ্ছে এটা। তো এটা কি বোঝা গেছে? হ্যালো? হ্যালো? আচ্ছা, কোথায় থাকবো? এখানে থাকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা ওই সাবসেট কি এবং প্রপার সাবসেট কি, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা একটু দেখলাম। এই জিনিসগুলো আমাদের সামনে কাজে লাগবে আর কি। ঠিক আছে, তো এই যে এখানে এই সাবসেট এবং প্রপার সাবসেট এটা দেখে নিছি। আর পাওয়ার সেট কি, পাওয়ার সেট জিনিসটা হচ্ছে যে আমি একটু যদি দেখাই, পাওয়ার সেট কি এখন দেখানো উচিত? আচ্ছা, 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 দেখাই ফেলি পাওয়ার সেটটা যেহেতু কমন আছে। আচ্ছা, আমরা এখানে পি সেটের এই উপসেট দেখছি না, মানে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। তো এই যে, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, তাহলে আহ, শোনা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে, এই যে সবগুলো, এই যে এখানে যতগুলো সাবসেট আছে, এই সবগুলো সাবসেট কিনে যদি একটা সেট তৈরি করি, তাহলে ওই সেটটাকে বলা হচ্ছে কি, পাওয়ার সেট। ঠিক আছে, তো পাওয়ার সেটকে মূলত প্রকাশ করে এরকম, যে এপি একটা সেট, আমি যদি এভাবে, সরি, একটা সেট যদি হয় এ, আমি একটা এ সেট নিয়ে এখন, আম, আমি একটা সেট নিলাম এ, এবং এটার মধ্যে অন্তর্গত মেম্বার হচ্ছে কত, এম এবং এন। ঠিক আছে, তো আমাকে বলা হচ্ছে যে এই সেটের এই এই সেটের পাওয়ার সেটটা বের করো। পাওয়ার সেটটা কত, এটা বের করতে বলছে। তো আমার পাওয়ার সেট হবে কি, আমরা প্রকাশ করবো এভাবে, পি অফ এ, এবং এটা কি হবে, পাওয়ার সেট হবে এই যে এই সেটের সাবসেট যতগুলো পসিবল, ওই সাবসেটগুলোর কি, সেটটা, সাবসেটের সেট। ঠিক আছে, দ্যাট মিনস এম এন, তারপর কি, এম এন, তারপর কি, ওই ফাঁকা সেট। এটাই হচ্ছে কি, এই সেটের পাওয়ার সেট। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা সমীকরণ বের করতে পারি যে কোন সেটের পাওয়ার সেটের মান কত, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, পাওয়ার সেটের সংখ্যা কত, পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n এর মান হচ্ছে কি, হ্যাঁ, ওই যে বললাম না, এ সেটের সাবসেটের সেটগুলোকে, এ সেটের সাবসেটের সেটগুলোকে বলা হচ্ছে পাওয়ার সেট। বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। তো আমরা আরেকটা জিনিস পড়ে নিই, যেটা আমাদের সামনে অবশ্যই লাগবে, কমপ্লিমেন্ট অফ এ সেট। ঠিক আছে, যেটাকে পূরক সেট বলে। আমি একটু এটা লিখে ফেলি। ঠিক আছে, আমি এটা একটু যদি লিখি আর কি। ঠিক আছে,
তো এটাকে যদি আমি বলো আর কি, কমপ্লিমেন্ট অফ এ সেট, ঠিক আছে। তো কমপ্লিমেন্ট অফ এ সেট জিনিসটা কি, বা এটাকে বাংলায় যদি লিখি, ও বাজে রে, এটা তো বেশি বড় হয়ে গেছে। পূরক সেট যেটাকে বলো আর কি, ঠিক আছে, পূরক সেট। এখন পূরক সেটটা কি, আমরা যদি কোনো একটা সেট ধরি, ঠিক আছে, সাপোজ, আচ্ছা আমরা আগে একটা ইউনিভার্সাল সেট ধরি। আমাদের ইউনিভার্সাল সেটের সংখ্যা কতদূর? 1 2 3 4 5 6। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আসছে। এই যে আমাকে বলছে একটা সেট পি, আমাকে বলছে এই পি সেটের সাবসেটগুলো কি কি। তাহলে আমাদের হবে এই সাবসেটগুলো হবে এই যে এটা প্রথমে এই মানে এলিমেন্টগুলো মিলেই, যেমন এক্স, ওয়াই, জেড, তারপরে আবার এক্স ওয়াই, তারপর আবার কি ওয়াই জেড, তারপর আবার জেড এক্স, এবং ওই সেটটাই ওই সেটের আবার সাবসেট হয়, ঠিক আছে। এবং ফাঁকা সেটটাও কি হয়, যে কোনো সেটের সাবসেট হয়। তো এগুলো হচ্ছে যে কি, এই পি সেটের সাবসেট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি পি সেটের সাবসেট। এখন এগুলো কিন্তু এগুলোর নাম সাবসেট। এখন এই সাবসেটকে মিলায় যদি আমি একটা সেট তৈরি করি, ঠিক আছে, যেমন এই যে আমি বলছি যে এই একটা সেট, তাহলে সাবসেট কি বুঝছোস? আশা করি সাবসেটটা কি বুঝছোস। তাহলে প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেট হচ্ছে যে এই সাবসেট থেকে তুই যদি, আমরা যখন বলছি না ওই সেটটাই ওই সেটের সাবসেট, এই যে এই সেটটা এই সেটের সাবসেট, তাহলে এই জাস্ট জাস্ট এই এলিমেন্টটাকে বাদ দিলে তখন এটা হয়ে যায় কি, এই সেটের প্রপার সাবসেট। মানে জাস্ট এই এলিমেন্টটা বাদ দিলেই এই এই পুরো জিনিসটা এই সেটের প্রপার সাবসেট হয়ে যায়। তাহলে সাবসেট এক জিনিস, প্রপার সাবসেট আরেক জিনিস। এরপরে হচ্ছে যে তোর পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে তুই যে এখানে যে সাবসেটগুলো পাইছস, এই নট প্রপার সাবসেট, যে সাবসেটগুলো পাইছস, এই সাবসেটগুলো মিলে যদি একটা সেট হয়, ঠিক আছে। এই যে সাপোজ এটা একটা হচ্ছে যে কি সেট, এটা সাবসেট কি কি, এম এন ফাঁকা সেট, এবং ওই সাবসেটগুলোর সাথে ওই সাবসেটগুলোকে নিয়ে তুই যদি একটা সেট গঠন করস, ওটাই হয়ে যায় কি, পাওয়ার সেট। এবার বোঝা গেছে? যদি বোঝা হয়ে থাকে, আহ, বুঝলে আশা করি আমরা পরবর্তীতে যেতে পারবো, ঠিক আছে। না, এখানে দেখ, আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করি। আমাকে যদি বলে সাবসেট লিখো, আচ্ছা আমি আরেকটা ওই আদি, সাপোজ এটা হচ্ছে একটা সেট, ঠিক আছে। ধর এটা একটা সেট, একটু খেয়াল করে দেখ আমি বলতেছি, এটা একটা সেট। তো আমাকে কোয়েশ্চেন আসছে যে তুমি এটার সাবসেটগুলো লিখো। তখন আমরা এভাবে লিখবো, বা প্রথমে এখানে তো লেখা লিখবো দ্য সাবসেট অফ সেট এ ইজ, এরপর লিখে এভাবে লিখবো, ঠিক আছে। এম এন এম এন জিরো, এটা হচ্ছে যে সাবসেট লেখার এই কি ওয়ে, ঠিক আছে। এখন আমাকে বলছে যে প্রপার সাবসেট লিখো, সরি আমাকে বলছে পাওয়ার অফ সেট লিখো। তো আমি তো জানি কি সাবসেটকে নিয়ে যে সেট গঠিত হয় তখন কি করতে হবে, আবার একটা এক্সট্রা ব্র্যাকেট। এই এখন হয়ে গেছে এটা কি, পাওয়ার অফ সেট। এর আগে কিন্তু সেট ছিল না, এর আগে কিন্তু আমরা জাস্ট এলিমেন্টগুলো লিখছি, যে মানে সাবসেটের এলিমেন্টগুলো লিখছি। বাট আমাকে যদি বলে পাওয়ার সেট কি, পাওয়ার সেট বলছে কি সাবসেটকে মিলে যে এই সেট গঠিত হয়, তাহলে সেট লেখার জন্য আমরা একটা ব্র্যাকেট দিই না, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে বুঝা গেলে। আচ্ছা তাহলে এবার আশা করি বুঝছো যে সাবসেট কি, প্রপার সাবসেট কি, এবং পাওয়ার সাবসেট কি। এই তিনটি জিনিস লিঙ্কড, এই জন্য হচ্ছে আমি জিনিসটা একটু দেখাইলাম আর কি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা হচ্ছে কোথায়, ওই কমপ্লিমেন্ট অফ সেটে ছিলাম, ঠিক আছে। আচ্ছা কমপ্লিমেন্ট অফ সেটে তাহলে আমরা হ্যাঁ, হুম, হুম। তাহলে আচ্ছা আমি হচ্ছে পূরক সেট লিখছিলাম, বা আচ্ছা আমি এটা লিখে ফেলি, কমপ্লিমেন্ট অফ এ সেট, যেটাকে আমরা ওই পূরক সেট নাম দিছি আর কি, পূরক সেট বল আর কি, ঠিক আছে। আচ্ছা পূরক সেট কি, সাপোজ আমাদেরকে একটা গিভেন ইউনিভার্সাল সেট আছে, 1 2 3 4
4 বাদ গেছে না, 4 5 6 7 8 9 10, ঠিক আছে, সরি 10, এটা হচ্ছে আমাদের কি গিভেন ইউনিভার্সাল সেট। এবং আমাকে একটা বলছে আরেকটা সেট এ, ঠিক আছে, যেটার মান বলছে কি 2 4 6 7, ঠিক আছে। তো প্রশ্ন আমাকে এরকম দুইটা মান দেওয়া আছে, তো আমাদেরকে বলছে যে এই যে এ সেট আছে, এই এ সেটের পূরক সেটটা বের করো। তো এ সেটের পূরক সেট বের করার জন্য আগে একে কিভাবে প্রকাশ করে এটা আমরা দেখে নিই। তো আমাদেরকে যদি বলে পূরক সেট বের করে, একে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। প্রথম ওই সেটের মানের উপর এটা, অথবা কি এ সেটের মানের উপর এটা। তো এটাই হচ্ছে কি আমাদের এ সেটের পূরক সেট, ঠিক আছে। এবং এটার মানে কি, তুমি যদি ইউনিভার্সাল সেট থেকে এই এ সেটের মানটা কি করে দাও, বাদ দিয়ে দাও, ঠিক আছে। এখন বাদ দেওয়াটাকে কিভাবে লিখে, এই যে এভাবে লিখে, এভাবে, ঠিক আছে। এটা মানে কি, তুমি যদি ইউনিভার্সাল সেট থেকে এই সেটের মানগুলো বিয়োগ করে দাও, মানে এটা কাইন্ড অফ এরকম, এটা কাইন্ড অফ এরকম ইউ মাইনাস এ, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে দেখি, যদি আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, যেমন 2 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে, ঠিক আছে। তা আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের যে বাকি জিনিসগুলো রিমেন থাকবে, তাহলে রিমেন কি কি থাকে আমাদের, আমরা যদি একটু দেখি, তাহলে কি কি রিমেন থাকে একটু বল। 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 8 থাকে, 9 থাকে, আর 10 থাকে। দ্যাট মিনস আমার এই এ সেটের পূরক সেট হচ্ছে কি 1 3 5 8 9 10, এটা বোঝা গেছে। বাকিরা যদি বুঝছো, যদি কেউ একজন বল যে ওকে ওকে, তাহলে এই যে পাওয়ার সেট তো আমি বলতেছি, পাওয়ার সেট তো প্রপার সেট, আরো একটা সেট কমপ্লিমেন্ট সেট, এটা পরে আছে, এখানে জাস্ট লিখে নেই আর কি। আচ্ছা, তাহলে আমরা যাই, তাহলে আমরা এখানে বসে কার্ডিনালিটি অফ এ সেট, মানে এখানে এটা কিছু না যে এ সেটের এলিমেন্ট কয়টা, এটার মানে কয়টা এলিমেন্ট, এটাকেই বলা হচ্ছে কি কার্ডিনালিটি অফ এ সেট। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ইউনিক এলিমেন্ট, সরি। এখানে যদি রিপিট খাই ওটা হচ্ছে কি কাউন্ট হবে না আর কি। সাপোজ এখানে যদি আমার 3 5 9 7 2 8, ঠিক আছে, তাহলে এখানে কি সব ইউনিক, তাহলে কয়টা আছে, 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। এখানে আমরা দেখতেছি 2 5 7 7 2 8, তাহলে 7 একবার রিপিট আসছে, এটা আমরা কাউন্ট করবো না। তাহলে কয়টা আছে, এখানে 3 2 5টা হবে, ঠিক আছে। তারপরে ও সরি, এখানে 2 রিপিট করছে, তাহলে আর একটা -1 হবে, মানে 4 হবে আর কি, ঠিক আছে। আর এটা এটা কি হয়েছিল, 2 5 7 9 2 8, এটা কি হবে? হুম হুম হুম, এটা হবে কি এক, এটা কি 2, তো এখানে হচ্ছে দুইটা আছে না আবার। হ্যাঁ, ওটাই বলতেছি, এখানে একটাই হবে, মানে এখানে টোটাল 3টা হবে, মানে 3 কাউন্ট হবে। হ্যাঁ ওটা, আচ্ছা সরি, হ্যাঁ এখানে 2 কাউন্ট হবে আর কি, ঠিক আছে। দ্যাট মিনস এখানে কি হবে, এখানে 2 একবার, 5, এই এই দুটোটা মিলে একটা কাউন্ট হবে, আর এখানে 8, তাহলে সরি, ঠিক আছে, তাহলে এখানে টোটাল কি হবে, এটা 4 হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্লেন আবার করি, ঠিক আছে। তোকে একটা সেট দিছে, বসে সেটের এলিমেন্ট কত, কয়টা এলিমেন্ট, এটা বের করতে বসে। তাহলে তুই প্রথমটা নে, প্রথমটা দেখে বলতেছিস যে পাগুন এখানে হচ্ছে যে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে, 6টা আছে। তাহলে তুই বলতেছো আমাকে যে ফাগুন এখানে 6টা আছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে 6টা আছে। এখন আমি বলছি তাহলে এটা একটা বল, তখন তুই বলতেছিস যে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে, 6টা আছে। তুই আবার বলতেছিস ফাগুন এখানে 6টা আছে, কিন্তু আমি এবার বলছি না এখানে 5টা আছে। কেন 5টা আছে, আমরা সবসময় ইউনিকটা কাউন্ট, 4টা, সরি 4টা আছে, কারণ আমরা হচ্ছে সবসময় এখানে ইউনিক গুলো কাউন্ট করব। ইউনিক বলতে কি এরকম, কোন একটা যদি রিপিট খাই ওটাকে আমরা কাউন্ট করব না। সাপোজ এখানে 2 একবার হয়েছে, কাউন্ট হয়েছে 5 একবার, কাউন্ট হয়েছে 7 একবার, কাউন্ট হয়েছে, বাট 7 এবং 2 আবার আসছে দেখ, তাহলে এই দুইটাকে আমরা কাউন্ট করব না, ঠিক আছে। তারপরে 8 একবার আসছে, ওটা কাউন্ট করবো, তাহলে 1 2 3 4, তাহলে এটা হবে 4, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝছোস, এটাও বুঝছোস। এবার 3 নম্বর আরেক ধরন আছে, সেটের ভিতরে আবার আরেকটা সেট। তো
এরকম সেটের ভিতরে যদি আর একটা সেট থাকে, এই পুরো সেটটাকে এক কাউন্ট করবি, ঠিক আছে, ওয়ান কাউন্ট করবি। এরপর এখানে আবার দুই রিপিট কেসে, তাহলে রিপিট খেলে তো কাউন্ট করবো না, তাহলে এখানে কি হবে, ওয়ান, টু, এই থ্রি আর ফোর, এখানেও কি হয়ে যাবে, এটা এটা ফোর হয়ে যাবে, ঠিক আছে। এবার আশা করি বুঝছো। ওকে, আচ্ছা, এবার আমরা কিছু বেসিক টার্মে চলে আসছি। সেটা হচ্ছে যে কিছু অপারেশন আর কি, ঠিক আছে, অপারেশনগুলো আমরা আগেও পড়ছি, বাট এখন আমরা আরেকবার রিপিট করবো আর কি, ঠিক আছে। ইউনিয়ন অফ এ সেট, ঠিক আছে, ইউনিয়ন অফ এ সেট বলতে কি বোঝায়, সাপোজ আমাকে আমরা প্রথমে এটা পড়তেছি, ঠিক আছে, ইউনিয়ন অফ সেট। আমি একটু এক্সেল ইডোতে যাই। আমাদেরকে বলা হয়েছে যে একটা সেট এ আমরা যদি ধরি, সেটা হবে কি, থ্রি, ফোর, ফাইভ, ঠিক আছে। আরেকটা সেট বলা হয়েছে কত, বি, সেটা হচ্ছে কিন্তু ফোর, সিক্স, এইট। তো বলা হয়েছে এ এবং বি সেটের, তোকে বলছে ইউনিয়ন, ইউনিয়ন বের করতে, যেটা এখানে বলে দেওয়া আছে সেটা হচ্ছে কি ইউনিয়ন, তোকে বলছে এ এবং বি সেটের ইউনিয়ন বের করতে। তাহলে আমাদেরকে যদি বলে এরকম এ সেট বি, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হয়, প্রথম এ সেট ইউনিয়ন বি সেট, দ্যাট মিনস এটার মানে হচ্ছে যে কি এ এবং বি সেটের সংযোগ সেট বলা হয় এটাকে, বুঝছো, বাংলায়। আর ইংলিশে ইউনিয়ন সেট। তাহলে এটা কিভাবে হবে, এখান থেকে আমরা কিভাবে কি করব, এখান থেকে আমরা অলওয়েজ ইউনিক এলিমেন্টগুলো নিয়ে যোগ করে দেবো, মানে যেগুলো নাই, যেমন যেগুলো কমন আছে এগুলো লিখবো না, বাট একবার লিখবো। সাপোজ আমি যদি লিখি, তাহলে ইউনিয়ন কি হবে, দেখ, থ্রি আছে, থ্রি, ফোর আছে, ফোর, ফাইভ আছে, ফাইভ। আবার এখানে আছে দেখতেছি, এখানে আবার ফোর রিপিট কেছে, লিখবো না, কারণ এখানে অলরেডি একবার ফোর চলে আসছে। তারপর এখানে কি আছে, সিক্স আছে, সিক্স, এইট আছে, এইট। তাহলে এটাই আমার কি, এ ইউনিয়ন বি। এটা বোঝা গেছে। তাহলে ইউনিয়ন তার ইন্টারসেকশন, আশা করি বুঝছো, এটাকে প্রকাশ করে কি, হ্যাঁ, ইন্টারসেকশন মানে এটা এভাবে প্রকাশ করা হয়। তার মিনস এখানে ইউনিয়ন, এই কমন গুলো কি আছে, এখন আবার উল্টা কাজ করব, এখানে কমন গুলো নিব জাস্ট। তার মানে এখানে জাস্ট কমন আছে কি, চার, দ্যাট মিনস আমার ইন্টারসেকশন হবে কি, জাস্ট চার, ঠিক আছে। তো আশা করি এই দুইটা বুঝছো, ইউনিয়ন এবং ইন্টারসেকশন জিনিসটা কি। আচ্ছা, ডিফারেন্স অফ এ সেট, ডিফারেন্স সেট আর কি। আচ্ছা, এ মাইনাস বি, এ মাইনাস বি করা হচ্ছে, আমরা অলরেডি এটা দেখে ফেলছি, বুঝছো। এ মাইনাস বি মানে হচ্ছে যে ওই আমরা পূরক সেট বের করছি না, পূরক সেট আমরা কি করছিলাম, ইউনিভার্সাল সেট থেকে এ সেট বিয়োগ দিলে এরকম একটা না। তো ডিফারেন্স অফ সেট ওই সেম অপারেশন করা আর কি, ঠিক আছে, বুঝছো, মানে বাদ দেওয়া বা বিয়োগ করা জিনিসটা বোঝায় আর কি। তো ওটা আশা করি পারবি, ওটার সমস্যা নেই। তাহলে আমরা যাই পরবর্তীতে, কোথায় যাব, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তাহলে, আচ্ছা, কমপ্লিমেন্ট অফ সেট দেখে ফেলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সিমেট্রিক ডিফারেন্স অফ এ সেট, দ্য সিমেট্রিক ডিফারেন্স অফ সেটস এ অ্যান্ড বি ইজ দ্য সেট কন্টেইনিং অল দ্য এলিমেন্ট দ্যাট আর এ অর বি। আচ্ছা, এখানে সিমেট্রিক, এটাকে, আচ্ছা, সিমেট্রিক ডিফারেন্স বলতে যেটাকে ওই এক্সর যেটা বলে আর কি, ঠিক আছে। তো এক্সর বা যেটাই হোক, এটাকে এভাবে প্রকাশ করে সিমেট্রিক, এটার মানে একটা হচ্ছে যে তুই যে দুইটা গিভেন সেট আছে, ওই দুইটা গিভেন সেটের ইউনিয়ন এবং ওই দুইটা গিভেন সেটের ইন্টারসেকশনকে নিয়ে যে দুইটা সেট গঠিত হবে, ওই দুইটা সেটকে যদি আবার বিয়োগ করে দেস, ওটাকেই বলা হয় কি, সিমেট্রিক ডিফারেন্স অফ এ এন্ড বি, ঠিক আছে। হুম, 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 আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তো, তো আমাদের হচ্ছে যে ওই যে আমি বললাম না, সেট, সেট প্রকাশের একটা নিয়ম আছে, আমাদের দুইটা নিয়ম আছে, একটা রোস্টার পদ্ধতি, একটা কি বিল্ট ইন, ওই বিল্ট ইন মেথড পদ্ধতি। তো আমাদের এই বিল্ট ইন মেথড পদ্ধতিতে এখানে কি আছে, আম, এখানে উল্লেখ করা আছে সেট বিল্ডার মেথড পদ্ধতি, সরি বিল্ড ইন বলতেছি, এই যে সেট বিল্ডার পদ্ধতি। তো আমরা হচ্ছে যে এটা কিভাবে প্রকাশ করব, আমরা যদি একটু দেখি, সাপোজ আমাকে এখানে দ্বারা কি বলছে, আচ্ছা আমরা একটু দেখি আসলে এটা। আচ্ছা, আমাদের কি এমন হইতে পারে যে আমাকে এভাবে দেওয়া আছে,
তাহলে আমাদেরকে বলতে পারে সেটটা কি, অথবা সেটটা দেওয়া আছে বসে সেট বিল্ডার মেথডে লিখো। তা আমরা প্রথমে এটা দেখি যে আমাদেরকে বলা হয়েছে যে এমন কিছু সেট, যে সেটের এই এক্স সাজ দ্যাট, এটা দ্বারা এই দণ্ডতার দ্বারা সাজ দ্যাট বোঝা হয়। তাহলে এক্স সাজ দ্যাট এক্স ইজ রিয়েল নাম্বার সাজ দ্যাট, অর্থাৎ এই যে এরকম, এটা এক্সের সয়ের আর কি, ঠিক আছে। তো আমাদেরকে বলছে এক্স এর ওই সকল বর্গের মানে ওই সকল এই মান, যে মানগুলোর বর্গ হচ্ছে এক, ঠিক আছে। তাহলে ওই রকম ওই এক্স এর ওইসব মানগুলো নিয়ে যে সেট, ওই সেটটার মান বের করতে বলছে আর কি। তাহলে আমরা কি করব, মানে যে সকল মানকে বর্গ করলে এক হয়, তাহলে ওই সকল মান নিয়ে হচ্ছে সেটটা থাকবে। এখন রিয়েল নাম্বার বলছে না, তো আমরা যদি দেখি একের রুট এককে বর্গ করলে কি হয়, ওয়ান হয়। আর কিছু আছে? আর কিছু নাই, তাহলে আই গেস আমরা যেটা গেস হচ্ছে, তাহলে এখানে শুধু কি হবে, রুট ওয়ান হবে। তো হ্যাঁ, রিয়েল নাম্বার তো। তো এখন আরেকটা বলছে যে এক্স ইজ এক্স সাচ দ্যাট এক্স ইজ পজিটিভ ইন্টিজার লেস দেন 12। তাহলে পজিটিভ ইন্টিজার বলছে, দ্যাট মিনস এটা জেড প্লাস। আবার বলছে লেস দেন কত, 12। দ্যাট মিনস এই সেটটা কি হবে, ওয়ান থেকে শুরু করে 12 পর্যন্ত হবে। 12 এর আগ পর্যন্ত বলছে না, তাহলে 11 পর্যন্ত হবে, ঠিক আছে। এটা বুঝছোস? আচ্ছা, তাহলে এখানে আরেকটা বলছে কি, এক্স সাচ দ্যাট এক্স ইজ দ্য স্কোয়ার অফ অ্যান ইন্টিজার অ্যান্ড লেস দেন কি 100, মানে 1 থেকে 9 পর্যন্ত আর কি। এটা যাদের বর্গ করলে হচ্ছে যে 100-র কম হয়, এবং কি ইন্টিজার, তাহলে কি হবে, 1 থেকে 9। আচ্ছা, এটা বোঝা গেছে আসলে। তারপরে আবার সেম, যে একটা ইন্টিজার যেটাকে বর্গ করলে কি হয়, 2 হয়। এখন ইজ এন ইন্টিজার যেটাকে বর্গ করলে 2 হয়, এরকম কি ইন্টিজার আছে আদৌ? রিয়েল নাম্বার না, রিয়েল নাম্বার হলে √2 কে বর্গ করলে হয়ে যায়, বাট এখানে রিয়েল নাম্বার বলে না, এখানে ইন্টিজার বলছে। আচ্ছা, মনে হয় তাহলে এটা কি নট পসিবল, এরকম কিছু একটা হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এটা দেখবো পরে, আমরা আচ্ছা আগায় যাই, ঠিক আছে। ওকে। তো এখানে আমাদের বিভিন্ন ল এর দেওয়া আছে, তো এগুলো হচ্ছে মুখস্থ করলে করতে পারো, বাট নট নেসেসারি এখন। মানে ডিফারেন্ট ল আর কি, ডি মর্গানস ল আছে, ডিস্ট্রিবিউটিভ ল আছে। পরে দিয়ে আসবে আর কি। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। তো হুম, আমরা আমরা যে এতক্ষণ যে বিভিন্ন, হ্যাঁ, এই যে আমরা যে এখানে বিভিন্ন অপারেশন পড়ছি না, যে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে ডিফারেন্স সেট, তারপর কমপ্লিমেন্ট সেট, তো এগুলোই হচ্ছে যে আমাদেরকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে কি এখন দেখাইতে হবে আর কি, ঠিক আছে। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে কি দেখাবো আমরা ওই জিনিসটা আর কি, যে কিভাবে জিনিসগুলো হচ্ছে যে এই হয় আর কি। যেমন ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, এখানে ইউনিয়নের জন্য এই ভেন ডায়াগ্রাম, ইন্টারসেকশনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে কি এই পুরোটা হবে, ঠিক আছে। বাট ইন্টারসেকশনের ক্ষেত্রে জাস্ট এটা হবে আর কি, ঠিক আছে। তো এগুলো আমরা দেখবো আগে। তো আমরা হচ্ছে যে আগে কি সরাসরি কিসে চলে যায়, একটা ম্যাথে চলে গেল আসো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে ওই, হ্যাঁ, আচ্ছা, এটা আমরা আসতেছি পরে, যেহেতু আমরা আগে সেটের জিনিসগুলো শেষ করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কম্পিউটার রিপ্রেজেন্টেশন অফ সেট, ঠিক আছে। তো এটা জিনিসটা হচ্ছে যে আমাদেরকে ওই নর্মালি কম্পিউটার তো 0 আর 1 ছাড়া বোঝে না। তো আমাদেরকে এই সেটটাকে ওই 0 1 1 এর মাধ্যমে জাস্ট এভাবে প্রকাশ করে দেখাতে হবে আর কি, ঠিক আছে। তো দেখি আমরা যে কিভাবে কি করতে হয়। তাহলে আমাদেরকে একটা সেট দেওয়া আছে, কি সেট, ইউনিভার্সাল সেট, এবং আরেকটা গিভেন সেট আছে এত। তো আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য বিট স্ট্রিং ফর দ্য কমপ্লিমেন্ট সেট অফ দিস, মানে এই যে এ সেটের, ধর এটাকে যদি আমি এ সেট ধরি, এ সেটের কমপ্লিমেন্ট সেট তো আমরা পুষি পূরক সেট, বা এটা বা এটা এ সেটের বিট রিপ্রেজেন্টেশন। তাহলে তাহলে আমরা কি একদম বেসিক থেকে যে আগে আমরা এটা বের করে ফেলবো এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা এভাবে না করে কিভাবে প্রথমে লং মেথডটা দেখি আমরা।
তাহলে প্রথমে ইউর জন্য আমরা ওই বিট রিপ্রেজেন্টেশনটা দেখবো, বিট স্ট্রিং রিপ্রেজেন্ট। তাহলে যেহেতু এখান থেকে 1 থেকে 10, তাহলে কি হবে, সবগুলোতে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে আর কি, ঠিক আছে। 3, যেহেতু 0, এখানে যেহেতু এলিমেন্ট আছে, ইয়েসকে ওরা 1 দিয়ে ধরছে আর কি। তাহলে 1 2 3 4 5, সরি, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি হয়েছে, ইউ এর জন্য আমরা সেটটা পাইলাম। এবার এ এর জন্য দেখি, ঠিক আছে। এ এর জন্য কি, এখন এই যে এ সেটটার মধ্যে এখানে কি হবে, যেগুলো আছে এগুলোর নিচে 1 হবে, যেগুলো নাই মানে যে যেমন 2 নাই, ঠিক আছে, তাহলে 2 এর জায়গায় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে 1 আছে 1, আর 2 নাই যেহেতু 0, 3 আছে 1, 4 নাই 0, 5 আছে 1, 6 নাই 0, 7 আছে 1, 8 নাই 0, 9 আছে 1, 10 নাই 0, ঠিক আছে। তাহলে আমরা জানি কমপ্লিমেন্ট মানে কি, এ সেট থেকে এ সেট বাদ দেওয়া। তাহলে এ সেট থেকে এ সেট বাদ দিলে আমাদের কি হবে, এটা থেকে এটা বাদ দিলে 1 হয়, তারপরে এটা থেকে এটা বাদ দিলে 0 হয়, এটা থেকে এটা বাদ দিলে 1 হয়, এটা থেকে এটা বাদ দিলে কি হয়, সরি, এটা থেকে এটা বাদ দিলে 0 হয়, এটা থেকে এটা, এটা থেকে এটা বাদ দিলে 0 হয়, এটা থেকে এটা দিলে 1, এটা থেকে এটা বাদ দিলে আবার 0, এটা থেকে এটা বাদ দিলে 1 হবে, এটা থেকে এটা বাদ দিলে আবার 0, আবার এটা বাদ দিলে 1, এটাকে এটা বাদ দিলে 0, এটাকে এটা দিলে 1, এটাকে এটা 0। তাহলে আমাদের এই এসি এর মান কি, সরি এসি বলতেছি, এটা বড় হয়ে গেছে, এই এসি এর মান বা কমপ্লিমেন্ট সেটের বিট স্ট্রিং কি হবে, এই যে এটা হবে। তো আশা করি বুঝছো যে কিভাবে কাজটা কি করতে হবে। তো আমরা হচ্ছে যে, বুঝে গেছে, বাকিরা বুঝছোস, এটা একটু রিপ্লাই কর। আচ্ছা, আমি আরো একটু বুঝাই দিই, তারপর হচ্ছে যে তো দ্য বিট স্ট্রিং ফর দ্য সেট তো আর রেক্সিটলি ইউজিং বিট ইউনিয়ন এবং ইন্টারসেকশন। আচ্ছা, এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের জন্য কি বিট স্ট্রিং ইউজ করতে বলছে, বাট এখানে যেহেতু এই ইউনিভার্সাল সেটটা দেওয়া নেই আর কি, ঠিক আছে। তো আমরা ধরে নিই কি, ইউনিভার্সাল সেটটা কি 1 থেকে 10, ঠিক আছে। তো সেম আগের মতো আরেকটা দিয়ে বুঝাই দিচ্ছি, তাহলে আসলে বুঝাবি। 1 থেকে 10 সবগুলো যেহেতু এলিমেন্ট আছে, তাই 1, 10টা 1 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে, 10টা হয়েছে। দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা হয়ে গেছে ভাই। আচ্ছা, আচ্ছা, তাহলে এ একটা সেট, বি একটা সেট। প্রথমে বলছে কি, আম, আচ্ছা, এখন ইউনিয়নটা কি, ইউ এবং এ এর মধ্যে, নাকি এ মানে গিভেন সেটের মধ্যে, মানে এ, ধর এটাকে যদি এ এবং এটা বি হয়, তাহলে এ ইউনিয়ন বি বলতেছস। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে এ সেটের মানটা লিখি যে কি হবে। তাহলে এ সেটের মান কি আছে, যেহেতু 1 আছে, 1 থেকে 5 পর্যন্ত, দ্যাট মিনস 1 2 3 4 5, আর বাকিগুলো কি 0 0 0 0 0, ঠিক আছে। এরপরে আমাদের বি সেট কি আছে, 1 3 5, 1 3 5, 0 7 0 1 0, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তাহলে এই দুইটা সেটের মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন মানে কি, মানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কি করতে হবে, মানে ইউনিক গুলো কি করতে হবে, নিতে হবে। তাহলে আমরা যদি নিই 1 1 1 1 1 1 0 1 0 1 0, ঠিক আছে। ইউনিভার্সাল সেটটা আনছে মূলত এই যে এখান থেকে জিরোগুলো লিখবো, এই জন্য আর কি মূলত এটা এভাবে। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন মানে কি, তাহলে ইন্টারসেকশন মানে যেগুলো হচ্ছে কমন যাচ্ছে, ঠিক আছে। যেমন এখানে এখানে 1 1 কি কমন, তাহলে এটা কি ইন্টারসেকশনটা আমি একটু আচ্ছা এখানে তো, তাহলে এটা কি লিখছি, এটা আমরা এ ইউনিয়ন বি লিখছি, ঠিক আছে। আশা করি এটা বুঝছো। আমি হচ্ছে এটা মুছে দিই, তারপরে এই ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশনটা লিখবো, ঠিক আছে।
এবার হচ্ছে যে এ ইন্টারসেকশন বি, তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা জানি শুধু কমন গুলো নিব। তাহলে এটা কমন যাচ্ছে, কমন, এটা কমন যাচ্ছে না, যাচ্ছে না, কমন যাচ্ছে, যাচ্ছে না, কমন যাচ্ছে, যাচ্ছে না, কমন, এটাও যাচ্ছে না, 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 ঠিক আছে। তাহলে জাস্ট কমন গুলো নিব, ঠিক আছে, বুঝা গেছে? বাকিরা বুঝছস কিনা বল এটা, বাকিদেরটা বল। তাহলে আমরা যাই পরবর্তীতে, ঠিক আছে। কে কে বুঝোস না বল, কোনটা বুঝো না? আচ্ছা, বুঝা গেছে। হুম, দেখি না, ইনশাল্লাহ যতদূর পসিবল হয় আর কি। তুই আমাকে জাস্ট বল যে বাকি জিনিসপত্র বুঝছে কিনা। হুম, বল। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, একটা সেকেন্ড দে আমাকে, তারা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যা ইয়া হয়েছে আশা করি আম, আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে যে নেক্সট ইয়াতে যাই, আমাদের একটা জিনিস বাকি আছে, ওই ভেন ডায়াগ্রামের জিনিসটা। তো ওটা হচ্ছে আমরা এখন দেখবো আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখি। ওকে, তাহলে আমরা হচ্ছে যে ওই ভেন ডায়াগ্রামের জিনিসটা দেখে ফেলি, ঠিক আছে। তো আচ্ছা, হ্যাঁ, এই যে
তা আমরা যে এই অপারেশনগুলো করছি, এই অপারেশনগুলোকে আমরা ওই চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ভেন ডায়াগ্রাম বলে আর কি, ঠিক আছে? তো ভ্যান নামক বিজ্ঞানীটা এটা যেহেতু প্রথম করছে, তো ওনার নাম হচ্ছে এটা ভ্যান ডায়াগ্রাম হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রবলেমটা দেখি। প্রবলেম দেখলে হচ্ছে এটা বোঝা যাবে। তো আমাদের বলছে যে একটা প্রবলেম যে এ সার্ভে ওয়াজ কন্ডাক্টেড টু ডিটারমাইন দ্য থ্রি পপুলারিটি অফ কি থ্রি ফুডস অ্যামং স্টুডেন্টস। দ্য ডাটা কালেক্টেড ফ্রম দ্য ফুড তিনটা কি, আগে আমরা ফুড তিনটার নাম জেনে নিই। এখানে ফুড তিনটা হচ্ছে কি, একটা হচ্ছে পিৎজা, একটা হচ্ছে কি হগিস, আর একটা হচ্ছে কি টাকোস, ঠিক আছে? তো এই তিনটা ফুডের মধ্যে মানে আমাদের ইয়া হয়েছে আর কি, ঠিক আছে, সার্ভ হয়েছে। তো এখানে ডাটাটা এরকম আসছে যে আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 75 জন। তো আমাদের ডাটাটা এমন আসছে যে এই বিলো যে 48 জন পিৎজা লাইক করে, 45 জন হগিস লাইক করে, এবং 58 জন কি লাইক করে, টাকোস লাইক করে। তাহলে আবার বলছে যে 28 জন এমন আছে যে তারা পিৎজা এবং হগিস লাইক করে, আবার 37 জন এমন আছে যারা কি লাইক করে, হগিস এবং টাকোস লাইক করে, এবং 40 জন এমন আছে যারা পিৎজা এবং টাকোস লাইক করে। এরপর আবার বলছে কি 25 জন এমন আছে যারা তিনোটা জিনিসই কি করে, লাইক করে, ঠিক আছে? তো আমরা যদি এটাকে একটু ভ্যান ডায়াগ্রাম, এখানে তো একটু আমি আগলা হিবিজিবি হয়ে যাবে, তাই আমি হচ্ছে যে কি এক্সেল ভিডিওতে চলে যাই একটু। তাহলে আমরা প্রথমে আমি এটা একটা কি দ্বারা প্রকাশ করি দেখি, নীল দিয়ে করলে কি বেটার হয়? না, নীল দিয়ে করলে বেটার হয় না। হ্যাঁ, না আমি হচ্ছে যে একটু যাতে চোখে পড়ে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। কি রে, এটা কি ইয়া করে কেমনে? ঠিক আছে, এবার আরেকটা নিই। আচ্ছা, এটা ওকে ওকে, তাহলে ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা আমরা চিত্র বরাবর একটু দেখি যে এটা হচ্ছে পিৎজা, এটা হোয়াগিস, এটা হচ্ছে টাকোস, ঠিক আছে? তাহলে আমি সংক্ষেপে পি দিব, সংক্ষেপে এইচ দিব হোয়াগিসের জন্য, আর টাকোসের জন্য কি দিব, টি দিব। আচ্ছা, তাহলে আমরা একটু ইয়াগুলো দেখি যে কি বলছে। প্রথমে 48 জন শুধু পিৎজা, 48, 45 হোয়াগিস, আর 58 জন টাকোস। তাহলে 48 কি পিৎজা, তা ইয়া করে। আচ্ছা, তা আমাদেরকে বলছে যে তাহলে আমাদের একটা জিনিস দেখতে হবে যে 25 জন এমন আছে যারা হচ্ছে কি সব খাবারই লাইক করে। তাহলে আমরা সব খাবার লাইক করার জন্য কমন পোর্শনটা কোনটা? এই যে এটার জন্য এই এই সব এই তিনোটা খাবারের পোর্শন তুই যদি একটু দেখো যে কমন কোনটা আমাদের জন্য, এখানে যে কমন হচ্ছে এটা, যেটা হচ্ছে 25 জন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তা এখন আমাদেরকে বলছে কি, আবার বলছে আচ্ছা এটা বুঝছস, বাকিরা বল এই যে তিনোটা খাবার পছন্দ করে এমন অংশের জন্য কমন পোর্শন হচ্ছে এটা, এবং এটা বুঝছস কিনা এই যে এটা কমন পোর্শন। ওকে, তাহলে বুঝছস। ওকে, তাহলে আমাদের জিনিসটা আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে যে এই জিনিসটা আমাদের কমন পয়েন্ট। তো আমাদেরকে আবার বলছে কি 28 জন আছে যারা পিৎজা এবং হোয়াগিস এটা লাইক করে, ঠিক আছে? তাহলে পিৎজা এবং হোয়াগিসের যে কমন পয়েন্ট এটা কোনটা? এটা কিন্তু আবার এই দুটার কমন কিন্তু এই পুরাটাই, ঠিক আছে? এই পুরাটাই কি কমন পয়েন্ট, এই পিৎজা এবং শুধু পিৎজা এবং হোয়াগিসের জন্য, ঠিক আছে? তো এখানে আমরা জাস্ট এই পুরো জায়গায় আমরা কি লিখে দেবো? আমরা পুরো জায়গায় লিখে দেবো কত, 28 ছিল না? 28, 37, 40, ঠিক আছে? তাহলে পিৎজা এবং এর জন্য কত ছিল, 28, ঠিক আছে? তারপরে আমাদের এই
তারপরে পয়েন্ট কি ছিল, তারপরে 37 জন লাইক করে কি ওয়াগিস এবং টাকুস, ঠিক আছে। ওয়াগিস এবং টাকুসের যে কমন পয়েন্ট সেটা হচ্ছে এটা, এই পুরো জিনিসটা, এটা কত, এটা হচ্ছে কত 37, ঠিক আছে। আর লাস্টলি আমাদের কি ছিল, আম, লাস্টলি আমাদের কি ছিল, এই কোনটা জানি ছিল, হ্যাঁ পিজা এবং টাকোস কত ছিল 40 জন, ঠিক আছে। তাহলে পিজা এবং টাকোসের মধ্যে 40 জন হলে এই জিনিসটা কোথায় হবে, পিজা এবং টাকোসের জন্য হবে এই কমন পয়েন্টটা, ঠিক আছে, এই জাস্ট এই কমন পয়েন্টটা। তো এগুলো একটু হ্যাজার্ড হয়ে গেছে, আমি হচ্ছে একটু নিট অ্যান্ড ক্লিন ভাবে লিখি, তো আশা করি এমনি মানগুলো বুঝছো যে কোনটা কি, ঠিক আছে। তাহলে এটা হবে 28। আচ্ছা আমি বলে রাখি, এখানে কিন্তু এই পুরা মানটার 28, ঠিক আছে। তারপরে এটা 37 আর এটা কত 40, ঠিক আছে। বাট এখানে একটা সমস্যা আছে, এই 28 জনের মধ্যে এমন অনেকে আছে যারা কিন্তু কি আবার তিনোটা লাইক করে, ঠিক আছে। মানে এই 28 জনের মধ্যে ইতারা তো এটা এটাও লাইক করে, বাট 28 জনের মধ্যে আবার অনেকে আছে যারা কিন্তু এই যে 25-এর মধ্যেই পড়ে এরা, ঠিক আছে, মানে 25 জন বলছে না। তাহলে পিওরলি হচ্ছে যে তারা পিজা এবং এই মানে পিওরলি কারা ধর আমি আমি এমন বান্দা যে তিনোটা লাইক করি, আর তোরা দুইজন এমন বান্দা যারা দুইটা লাইক করস, ঠিক আছে। তাহলে পিওরলি এই দুইজন ঠিক আছে, তাহলে এই কি বলে, হ্যাঁ হ্যাঁ ওই, হ্যাঁ তাহলে আমরা আছি 3 জন, ঠিক আছে। মনে কর আমরা আছি 3 জন, এখানের মধ্যে তোরা 2 জন হচ্ছে কি দুইটা লাইক করস, আর আমি হচ্ছে পিওরলি হচ্ছে এই পিওরলি তোরা 2 জন পিওরলি এই দুইটা জিনিস লাইক করস, আর আমি কি করি তিনোটা জিনিস লাইক করি। তাহলে আমাকে বলছে পিওরলি 2 জন এই দুইটা জিনিস লাইক করে কারা কারা। তাহলে আমি যদি 3 থেকে আমি যে তিনোটা লাইক করি ওটা বাদ দিয়ে দিলেই, তাহলে দুইটা এই যে পিওরলি দুইটা জিনিস লাইক করে ওটা বের হয়ে যাবে না। এটা বুঝছোস কিনা বল। অর্থাৎ সাপোজ আমরা 3 জন আছি, 1 2 3, আমি আবার এক্সপ্লেন করতেছি। এখানের মধ্যে আমি ফাগুন তিনোটা জিনিস লাইক করি, বাকি তোরা 2 জন আসোস, আমি তিনোটা লাইক করি, তোরা যে কোনো দুইটা লাইক করোস, ঠিক আছে, এই দুই দ্বারা যে কোনো দুইটা বোঝাচ্ছি। তার মানে আমরা টোটাল আছি মোট 3 জন। তো আমাদেরকে কেউ একজন জিজ্ঞেস করছে যে তোমাদের 2 জনের মধ্যে এই 3 জনের মধ্যে মানে এমন কয়জন আছে যে পিওরলি দুইটা জিনিস লাইক করোস, পিওরলি দুইটা, এই যে পিওরলি দুইটা। তাহলে এই যে 3 জন থেকে যদি আমাকে বাদ দেওয়া হয়, তাহলে ওই সংখ্যাটা বের হয়ে যাবে না যে কারা পিওরলি দুইটা জিনিস লাইক করে। এবার বুঝছিস কিনা বল। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটার মধ্যে আসে 28 জন যারা হচ্ছে দুইটা জিনিস লাইক করে, এবং ওই ওই 28 জনের মধ্যে এমন অনেকে আছে যারা তিনটা জিনিস লাইক করে। তার মানে এই পুরো জিনিসটাকে তিনটা জিনিস যারা লাইক করে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে পিওরলি দুইটা জিনিস যারা লাইক করে সেটা বের হয়ে যাবে না, 3। তার মানে আমাদের এই যে এই ইন্টারসেকশন এই জায়গায় কি হবে, আমি যদি একটু মোছার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, এই 28 মাইনাস 25 ইকুয়ালস টু কি হবে, 3 হবে। সেম কাজটা বাকি সব জায়গায় করলে কি হয়, আমি জাস্ট মানটা লিখে দিচ্ছি, আর যদি এখানে একটু জায়গা কম, তাহলে মানটা লিখে দিচ্ছি। তাহলে এই 40 ছিল, 40 থেকে ইয়া কি বলে 25 বাদ গেলে কত হয় 15, তারপরে 37 ছিল, 37 থেকে 25 চলে গেলে কত হয় 5, হ্যাঁ 7 5 12, ঠিক আছে। ওকে, তাহলে এর আমরা বুঝতে পারছি যে এখানে কি হইতেছে, ঠিক আছে। সরি, এর আমরা বুঝছি এখানে কি হইতেছে। আচ্ছা, এরপর আমরা যাই, তাহলে আমাদেরকে এবার বের করতে হবে যে পিওরলি একটা জিনিস কারা লাইক করে, ঠিক আছে। চলে আসবে, আচ্ছা এসব পরে মোছা যাবে তাহলে। আচ্ছা তাহলে আমরা একটু স্লাইডে চলে যাই। তাহলে আমাদের এটা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে, পিওরলি যে একটা জিনিস বের করে এটা বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদেরকে বলছে যে একটা পিওরলি একটা জিনিস যারা লাইক করে সেরা তাদের নামটা বলো, ঠিক আছে। হুম, আচ্ছা প্রথমে তো এই যে পুরা বৃত্তের, এই পুরা বৃত্তের ইয়ার মধ্যে এই পুরা শুধু এককভাবে
পিজা লাইক করতে কত বলছিল? আমাদের এককভাবে পিজা লাইক করতে বলছে 48 জন, ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে যে এই পুরো বৃত্তের ইয়ে আর কি, ঠিক আছে, 48। বাট এখানে কথা আছে, এখানে 48 মানে এ না যে এই শুধু 48 জন শুধু পিজা লাইক করে। এই 48 মধ্যে এমন অনেকে আছে যারা হচ্ছে তিনোটা লাইক করে, এমন অনেকে আছে যারা হচ্ছে পিজা এবং হগিস লাইক করে, এমন অনেকে আছে যারা পিজা এবং টাকোস লাইক করে। তাহলে আমাদের কি করতে হবে, এই 48 থেকে যারা তিনোটা পছন্দ করে ওটা বাদ দিতে হবে, যারা পিজা এবং হগিস লাইক করে ওটা বাদ দিতে হবে, এবং যারা পিজা এবং টাকোস লাইক করে ওটা বাদ দিতে হবে। তাহলে আমাদের কত চলে আসে, এটা 48 থেকে 10, 30, 33, 33 বিয়োগ দিলে কত হয়? কত? 12 না? কত? 15। তার মানে শুধু এককভাবে পিজা লাইক করে কতজন? আমাদের 15 জন। এই এই ক্যালকুলেশনটা বুঝছস কিনা বল বাকিরা। হুম। মুর্শিয়াস। আচ্ছা বুঝছস, তাহলে ঠিক আছে। আচ্ছা আমি ইয়া করছি, আচ্ছা তাহলে বুঝে গেলে আমরা হচ্ছে যে তাহলে কি বলতে পারি, তাহলে এই জিনিসটা আমাদেরকে বলছে যে কি, হু লাইক নান। আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ এই হু লাইক নান এবং অনলি ওয়ান ফুড। তাহলে অনলি ওয়ান ফুডের জন্য আমরা এটা বের করে ফেলছিলাম না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে এটা বের করছিলাম, আচ্ছা এটা 5 হবে। 43 তো, 43 থেকে যদি 48 ভাগ দেয় তাহলে 5 হয় আর কি, ঠিক আছে? হুম। তাহলে এই মানটা কত হবে? তাহলে এটা ছিল কত জানি, আম আম পিজা তো 45 জন হচ্ছে হোয়াগিস লাইক করে, তাহলে এখানে 2 হবে আর কি, ঠিক আছে? আশা করি 2 কেমন হবে এটা বুঝছস তোরা, এই স্লাইড দেখে দেখে একবার চেষ্টা করবি। আর এটা 6 হবে, তাহলে এটা 6 হবে আর কি, ঠিক আছে? তো আচ্ছা এভাবে হচ্ছে যে ওই অপারেশনটা করে আর কি, তো এটা আশা করি বুঝছস। এই আচ্ছা 75 বিয়োগ -71 এটা কেমনে আসছিল জানি, 48। আচ্ছা প্রথমে হচ্ছে আমরা ইয়া করি যে 5 যোগ 3 যোগ 5, 12, 5, 12, তারপরে আবার 15, 6, তারপরে 25 না? হ্যাঁ। তাহলে আমাদের এখানে কত আসে, 25, 30, 35, 35-এর পর 40, 50, 50, 10 হচ্ছে 60, 60, 60, 69, 71, 72, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, মানে এই যে এখানে একটা লাইক করে, দুইটা লাইক করে, তিনটা লাইক করে কতজন, এটা হচ্ছে যে বের করছি 71। আর টোটাল এই স্টুডেন্ট আছে কত, 75। তাহলে 75 থেকে যদি 71 ভাগ দিই, তারাই হচ্ছে কি চার, যে 3 জন, sorry, 4 জন। এই 4 জন হচ্ছে কি কোনো ফুডই কি এরা লাইক করে না, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝছি। আর যদি জিজ্ঞেস করে যে অনলি ওয়ান ফুড কারা, এই যে অনলি ওয়ান ফুড হচ্ছে এই যে এগুলো। আর হ্যাঁ, আচ্ছা এখানে, আচ্ছা এখানে একটা কথা আছে। এখানে একটা জিনিস দেখে আমরা যে একটা জিনিস মিশিয়েছি, এখানে বলছে অর, ঠিক আছে? মানে
কারা হচ্ছে যে একটাও জিনিস লাইক করে না, এরকম সংখ্যা হচ্ছে 4। আর কারা একটা জিনিস লাইক করে সেরকম সংখ্যা কত? 5, 5, 6, মানে কত? 16 জন। আর কারাই ওর মানে হচ্ছে যোগ, আর কারা একটাও পছন্দ করে না, 4, 4 জন, তাহলে যোগ 4, দ্যাট মিনস এটা হবে কত? 20। এটার আনসার হবে কত? টা হুম 20, 20 আসছে আনসার, বুঝছস? 20। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের সেগমেন্ট 1। আচ্ছা, যেহেতু আমাদের 3টা সেগমেন্ট এবং আমাদের বন্ধ আছে মোটামুটি 3 দিনের মতো, তাহলে আমরা প্রতিদিন একটা করে সেগমেন্ট শেষ করব। আর যেহেতু আমাদের সামনে আরেকটা ক্লাস আছে ওই ফিজিক্সের, তো আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখি, তো এটা অফ করে দিতে পারো। আসসালামু আলাইকুম।